আমাদের যে কেইয়ান যন্ত্রটা যেটা আছে, যেটাকে আমরা নলেজ ভেহিকল বলছি, সেইটা প্রথম অবস্থায় আমরা ভেবেছিলাম যে আমাদের এটা ইন্ট্রোডিউস করতে বোধহয় একটু কষ্ট হবে, কিন্তু যখন এটা চালু হলো তখন দেখলাম যে এর মতো ভালো টিচিং লার্নিং মেটেরিয়াল আর কিছু নেই। এবং কম্পিউটারে যেটা হয় এককভাবে হয়, সেটা কিন্তু একসঙ্গে অনেক ছাত্রছাত্রীকে এই কেইয়ান যন্ত্রের সাহায্যে আমরা শিক্ষিত করতে বা তার যে বিষয়টা আছে সেই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল করতে পারছি। আর যেটা হয়েছিল যে ছাত্রছাত্রীরাও কিভাবে নেবে, সেইটা প্রথম অবস্থায় আমরা একটুখানি সন্ত্রস্তই ছিলাম, কারণ যত জিনিসই আসুক শিক্ষকের আপনার ডুপ্লিকেট তো কিছু হতে পারে না। তো সেই জন্য দেখলাম না কেইয়ান যন্ত্রটা সত্যি খুব ভালো, এবং এখানে দেখলাম যে 1090টা টপিক আছে। আমরা ইচ্ছা মতো আমাদের যে বাংলা মিডিয়ামে যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো আমরা এটাতে ইন্ট্রোডিউস করতে পারবো। এবং আমরা যেটুকু বুঝি যে একটা লেকচার মেথড আর একটা অডিও ভিজুয়াল, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমরা নিজেরাও শিক্ষক, আমরা দেখি যে একটা গল্প বললে যতটা না মনে থাকে, সেটা যদি দেখিয়ে বলি তাহলে টোটো গল্পটাই ছাত্রছাত্রীরা বলতে পারে। সেইটার ক্ষেত্রে এই কেইয়ান যন্ত্রটা সব থেকে কার্যকারী। ছাত্রছাত্রীরা আজকে পড়া শুরু করার আগে আমি তোমাদের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম উদাহরণ দেব, যার মধ্যে প্রকৃতি বিজ্ঞান লুকিয়ে আছে। দেখো, মেঝেতে একটি বল পড়ে রয়েছে। বলটি কি আপনা আপনি চলতে শুরু করবে? না। তাহলে কি করতে হবে? চলতে শুরু করার পর এই বলটিকে যদি থামাতে হয় তাহলে কি করতে হবে? ছবিতে একটি টুল দেখতে পাচ্ছ। টুলটিকে শোভার কাছে সরিয়ে আনতে গেলে কি করতে হবে? ছবিতে যে লাল নীল দণ্ডটি দেখতে পাচ্ছ, ওটি একটি চুম্বক দণ্ড। ওই চুম্বক দণ্ডটিকে কিছু পেরেকের উপর ধরলে কি হবে? তাহলে দেখো, ধাক্কা, বাধা, টান, আকর্ষণ, এগুলিকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় বল। একদিন আমাদের স্কুলে একটি গাড়ি এলো এবং গাড়ি থেকে অনেকগুলি বাক্স নামলো। বাক্সগুলির মধ্যে অনেক যন্ত্র ছিল, তার মধ্যে একটি যন্ত্রের নাম হলো কেয়ান। আমরা রোজ স্কুলে যেটা পড়ি সেটাই এখন কেয়ানের মাধ্যমে ছবির দ্বারা দেখানো হচ্ছে। কেয়ানের মাধ্যমে আমাদের যেটা ছবি দিয়ে দেখানো হয় সেটা আমরা তাড়াতাড়ি বুঝতে পারি এবং সহজেই মনে রাখতে পারি। মনে হচ্ছে বইয়ের পাতাগুলো যেন জীবন্ত হয়ে যাচ্ছে।
বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে, কেয়ারের মাধ্যমে নতুন পদ্ধতিতে লেখাপড়া শিখছে। আমাদের সময়ে এটা ছিল না, এখন নতুন পদ্ধতিতে বাচ্চারা সহজে লেখাপড়া শিখে নিতে পারছে। বাচ্চারা ছবির মাধ্যমে সূর্যগ্রহণ, প্রজাপতির জীবনচক্র দেখছে, দেখে এসে তারা আমাদের কাছে বলছে, এতে বাচ্চারাও আনন্দ পাচ্ছে, আমরাও আনন্দ পাচ্ছি।